হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইরানি চমচম। একদমই পারফেক্ট রেসিপিতে আপনাদেরকে এই ইরানি চমচম তৈরি করে দেখাবো। একদমই দোকানের মতো কিন্তু হবে। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি ইরানি চমচমগুলো তৈরি করেছি। প্রথমেই আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এরপর আমি মিল্ক দিয়ে দিচ্ছি। তো দুধটা আপনারা আবার পাতলা দুধ ইউজ করা যাবে না। অবশ্যই মানে যেটা ঘন দুধ পাওয়া যায় সেটা ইউজ করতে হবে। তো আমাদের আসলে বিদেশে সুপার শপগুলোতেই লেখা থাকে কোনটা পাতলা দুধ আর কোনটা ঘন দুধ। তো আমি ঘন দুধটা দিয়েই বানাচ্ছি। এখানে 2 কেজি পরিমাণ আছে। আজকের ইরানি চমচম মিষ্টিটা আমি 2 কেজি দুধ দিয়ে বানাচ্ছি। আপনারা যদি কম করে বানান সেক্ষেত্রে সবকিছু ইনগ্রিডিয়েন্টস কম করে দিবেন। দুধটা যখন বলক চলে এসেছে তারপর আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আর অনেকে ভিনেগারের সাথে পানি মিশিয়ে দেয়। আমি জাস্ট ভিনেগারটা দিয়ে দিই, কোনো পানি মিশাই না আর। আর এভাবেই কিন্তু আমার ছানাটা খুব সুন্দরভাবে হয়। তো প্রথমেই আমি দিয়ে দিলাম একবার, এরপর এখন আবারও দিয়ে দিলাম। আমি আসলে কোনো পরিমাপ দেই না। যতটুকু প্রয়োজন হয় আমি মিশাতে থাকি। মিশাতেই যখন দেখব যে ছানা আর পানিটা আলাদা হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ছানাটা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ছানা আর পানি আলাদা হয়ে গিয়েছে। এখন আর আমি ভিনেগার দিব না। ছানাটাকে ভালো করে ধুয়ে আমি এভাবে বেঁধে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি প্রথমেই শিরাটাকে চুলাতে বসিয়ে দিব, তারপর মিষ্টিগুলা বানিয়ে নিব। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি। আমি যেই কাপ দিয়ে চিনিটা মাপতেছি ওই কাপেরই পানিটা ইউজ করব। 3 কাপ চিনি দেওয়ার পর এই কাপের আমি ডাবল পানি দিব। মানে যেহেতু 3 কাপ চিনি দিয়েছি 6 কাপ আমি এখন পানি দিয়ে দিচ্ছি। মানে আপনি চিনি যতটুকু নিবেন পানিটা তার ডাবল দিয়ে দিবেন। এখন এটা চুলাতে বসিয়ে দিব। শিরাটাকে আমি অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি। ওটা চুলাতে হইতে থাকবে। আর এখন আমি ছানাগুলাকে নিয়ে নিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ এখানে ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দেওয়ার পর এখন ভালো করে ছানাটাকে এবার মথে নিতে হবে। আর ছানাটা যত বেশি সুন্দর করে আপনি মথে নিবেন ততই কিন্তু আপনার মিষ্টিগুলা একদম সফট হবে আর খুবই সুন্দর হবে। এইজন্য অবশ্যই আপনাকে ছানাটা খুব সুন্দর করে রেডি করে নিতে হবে। তো এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা করে নিবেন আরকি। তো আমি হাতের তালু দিয়েও কিন্তু এটাকে চেপে মানে মথে নিতে হবে। প্রথমেই আমি এগুলাকে ঝুরঝুরা করে নিলাম। এখন মথে নিচ্ছি। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি। আর ছানাটা যদি ভালোমতো মথা না হয় সেক্ষেত্রে আপনার মিষ্টিগুলা ফেটে যেতে পারে। যখন আপনি শিরাতে দিবেন মিষ্টিগুলা কিন্তু ফেটে যাবে। এজন্য ছানাটা অবশ্যই ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। ছানাটা কিন্তু আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তাহলে মিষ্টিগুলা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবো। আপনারা তেল কিংবা ঘি ইউজ করতে পারবেন। এরপর পরিমাণ মতো নিয়ে নিলাম। আর আমি প্রথমেই একটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। যেহেতু এগুলা চমচম মিষ্টি, ইরানি চমচম, এজন্য এগুলা একটু লম্বাটে হবে। তো আমি একটু লম্বা করেই বানিয়ে নেওয়ার ট্রাই করতেছি যেন খুব সুন্দরভাবে সমানভাবে হয়। প্রথমে আমি একটা বানিয়ে নিলাম। এরপর আমি লেচির মতো প্রথমে একটু করে নিচ্ছি। তাহলে মিষ্টিগুলা পরে বানাতে ইজি হবে। একটা মিষ্টিতে যতটুকু পরিমাণের ছানা লাগবে আমি ওই পরিমাণ করে কয়েকটা লেচির মতো কেটে নিচ্ছি। তারপর আমি এগুলা দিয়ে এখন মিষ্টিগুলাকে বানিয়ে নিব। প্রথমেই আপনাকে মিষ্টিগুলা বানিয়ে নিতে হবে। কারণ আপনি শিরাতে যখন দিবেন একসাথে সবগুলা মিষ্টি দিয়ে দেওয়ার ট্রাই করবেন। তো এজন্য প্রথমেই মিষ্টিগুলাকে আগে বানিয়ে নিতে হবে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবগুলা মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব আমি এগুলাকে শিরাতে দেওয়ার জন্য। তো এই যে শিরাটা কিন্তু একদম গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনাকে মিষ্টিগুলা দিতে হবে।
তো এখন হচ্ছে আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলছি, আমার হচ্ছে ইউটিউব চ্যানেল নাম কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগ। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলতেছি, আমার ফেসবুক পেজ নাম হচ্ছে ফুলু জান্নাত। যারা এখনও ভিজিট করেন নাই অবশ্যই হচ্ছে ভিজিট করে ফলো দিয়ে আসবেন। তো আমি হচ্ছে সবগুলা মিষ্টি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে আমি ২০ থেকে ২৫ মিনিটের জন্য এখন কুক করে নিব। ফিরে আসলাম আমি ২৫ মিনিট পর। এখন হচ্ছে মিষ্টিগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। আমি হচ্ছে পাতিলটাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে চুলাটাকে এখন বন্ধ করে দিয়ে এই শিরার মধ্যে মিষ্টিগুলাকে ঠান্ডা করে নিব। এখন হচ্ছে আমি মালাইটা তৈরি করে নিব। তো এজন্য একটা পাতিল নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে ইভাপোরেটেড মিল্ক। আমি হচ্ছে ১.৫ টা ইভাপোরেটেড মিল্ক নিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুধকে জাল করে একটু ঘন করে নিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক মিষ্টির জন্য। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা নাও ইউজ করতে পারেন, যেহেতু শিরাতে দেওয়া হইছে। আর দিলে হচ্ছে আপনারা একটু কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। বেশি পরিমাণেও আবার দেওয়ার প্রয়োজন নেই। তবে আমি কনডেন্স মিল্ক দিয়েছি, আবার মিষ্টির টেস্ট খুবই ভালো এসেছে, আপনারা দিতে পারেন। তো শিরাতে মিষ্টিগুলা দেখতেই পাচ্ছেন এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এগুলাকে হচ্ছে এখন চেপে নিয়ে তারপর হচ্ছে মানে এক্সট্রা যেই শিরা সেটা হচ্ছে ফেলে দিয়ে মিষ্টিগুলাকে নিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি শিরাগুলাকে একটু চেপে চেপে বের করে নিচ্ছি। আর আমার মিষ্টিগুলা এতটাই পারফেক্ট হয়েছে যে চেপে নেওয়ার পরেও কিন্তু একটা মিষ্টিও ফেটে যায়নি। আমার রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু এভাবে মিষ্টি বানাতে পারবেন। তো এই যে সবগুলো আমি এভাবে করে নিয়েছি। মালাইটা কিন্তু একটা বলক আসার পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পর হচ্ছে এখন আমি সবগুলা মিষ্টি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি দেওয়ার পর কিন্তু জাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যখন একটা বলক আসবে জাস্ট হচ্ছে বন্ধ করে দিবেন চুলা। আর মালাইটা হচ্ছে গরম থাকতে হবে। গরম মালাইয়ের মধ্যে এখন আমি মিষ্টিগুলা দিয়ে ৩-৪ ঘন্টার জন্য এভাবে রেখে দিব। আমি হচ্ছে মিষ্টিগুলাকে সারারাতই রেখে দিয়েছিলাম এই মালাইয়ের মধ্যে একটা বক্সে করে। তো এখন হচ্ছে আমি এই মালাই থেকে মিষ্টিগুলাকে হাত দিয়ে উঠিয়ে নিব একটা একটা করে। আর এক্সট্রা যেই মালাইটা থাকবে ওইটাও কিন্তু মিষ্টির গায়ে থাকা যাবে না। সবগুলাই এভাবে জড়িয়ে নিতে হবে। আর আমি হচ্ছে ইনস্ট্যান্ট একটা মাওয়া বানিয়ে নিয়েছি। জাস্ট হচ্ছে গুঁড়া দুধের সাথে আমি ঘি অ্যাড করেছি। তারপর মাইক্রোওভেনে জাস্ট একটুখানি গরম করে নিয়েছি। এরপর হচ্ছে হাত দিয়ে এগুলাকে একটু মথে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে যাবে। এখন হচ্ছে এই মাওয়ার মধ্যে আমি মিষ্টিগুলাকে কোট করে নিব। আর কোট করে নিলেই কিন্তু মিষ্টিগুলা একদমই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু মাওয়াটাকে একটু চেলেও নিতে পারেন। তো আমি এভাবেই করে নিচ্ছি। আর চালার প্রয়োজন হয় নাই। আপনারা যদি ভাবেন আরকি যে মাওয়াটা একদম মিহি টাইপের হবে, সেক্ষেত্রে হচ্ছে একটা চালনি দিয়ে চেলে নিতে পারেন। তো আমি হচ্ছে একটা সার্ভিং প্লেটের মধ্যে মিষ্টিগুলাকে কোট করে এখন নিয়ে নিচ্ছি। আর সবগুলা মিষ্টি হচ্ছে আমি এভাবে করে কোট করে নিব। ফিরে আসছি সবগুলা মিষ্টি এভাবে করে নেওয়ার পরে। তো এই যে আমি হচ্ছে সবগুলা মিষ্টিকে এভাবে মাওয়ার মধ্যে কোট করে নিয়েছি। ফাইনালি আমার ইরানি চমচম একদমই রেডি। আর এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। মানে একদম দোকানের মতো টেস্ট করেছে এই চমচম। মনে হয়েছিল যেন এগুলা মানে ঘরে বানানো না, দোকান থেকেই কিনে আনা হইছে, এতটা পারফেক্ট হয়েছে। তো একটা মিষ্টি হচ্ছে আপনাদেরকে আমি কেটে ভেতরটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর জুসি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মিষ্টির রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।